15ই মার্চ 2024 সালে সকাল 8:30টা নাগাদ কাভিয়ার ফোন থেকে একটি ভয়েস মেসেজ যায় তার জ্যাঠতুতো বোন অর্থাৎ মুস্কানের ফোনে। ভয়েস মেসেজটি ছিল কিছুটা এরকম। मुस्कान जल्दी जबलपुरा पापड़ तनुज को मुकुल ने मार दिया है। पापड़ तनुज को मुकुल ने मार दिया है। এই ভয়েস মেসেজের ভিত্তিতে যখন পুলিশ তদন্ত করে তখন কাভিয়ার ঘর থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। প্রথমটি তার বাবার এবং দ্বিতীয়টি তার 8 বছরের ভাইয়ের, যার মৃতদেহটি বাইরে পড়েছিল না, বরং কম্বলে মুড়িয়ে তার মৃতদেহটিকে ফ্রিজের মধ্যে ঢোকানো ছিল। আর তারপর থেকে কাভিয়াকে কোথাও খুঁজে পাওয়া যায় না। কাভিয়া পুরোপুরি নিখোঁজ হয়ে যায়। কে কাভিয়ার বাবা ও ভাইকে হত্যা করেছে এবং কেনই বা হত্যা করেছে, আর তারপর কাভিয়াকে কে কিডন্যাপ করলো, এই সমস্ত উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো হ্যালো গাইস, আমি কিশোর আর আপনারা দেখছেন প্রেত ভান্ডার চ্যানেল। আজকের এই কেসটি ঘটেছে মধ্যপ্রদেশের জাবালপুরে রাজকুমার বিশ্বকর্মা নামের 52 বছরের একজন পুরুষ তার 16 বছরের এক মেয়ে কাভিয়া ও তার 8 বছরের ছেলে তানিষ্ককে নিয়ে বসবাস করতেন। রাজকুমার রেলওয়ের চাকরি করতেন। এই চাকরির পাশাপাশি তিনি তার এক ছেলে ও মেয়েকে খুব কষ্ট করেই মানুষ করতেন, কারণ তার স্ত্রী গত 1 সাল আগে অর্থাৎ 2023 সালে মারা যায়। এবার আসি মূল কাহিনীতে। 2023 সালে যখন রাজকুমার বিশ্বকর্মা অফিসে চলে যেতেন তখন মুকুল সিং নামের এক ছেলে কাভিয়ার পিছা করত, অর্থাৎ চলতি ভাষায় যাকে বলে লাইন মারত। এই মুকুলের বাড়ি ছিল কাভিয়ার বাড়ির ঠিক সামনে এবং মুকুলের বাবাও রেলওয়ের চাকরি করতেন। প্রথম কাভিয়া মুকুলকে পাত্তা না দিলেও একটা সময় পর কাভিয়া মুকুলকে ভালোবেসে ফেলে এবং তারা দুজনে রিলেশনে আসে। এইভাবে চলতে চলতে একসময় যখন তাদের ভালোবাসা তুঙ্গে পৌঁছে যায় তখন কাভিয়ার বাবা তাদের রিলেশনের ব্যাপারে জানতে পেরে যায়। তিনি কোনোভাবেই এসব পছন্দ করতেন না, তাই তিনি তৎক্ষণাৎ কাভিয়াকে পিপাড়িয়ায় অর্থাৎ তার বড় ভাইয়ের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেন। এই খবর যখন কাভিয়ার কানে যায় তখন কাভিয়া পিপাড়িয়ায় যেতে রাজি হয় না। কাভিয়া বলে, আমি কোথাও যাব না, আমার মুকুল এখানেই আছে, আমি এখানেই থাকব। এরপর কাভিয়া বুঝতে পারে এখানে থাকলে তো তার বাবা তার সম্পর্ক ভাঙার চেষ্টা করবে, তাই কাভিয়া আর মুকুল মিলে প্ল্যান করে ভোপালে পালিয়ে যায়। এই খবরটি যখন কাভিয়ার বাবা জানতে পারে তখন কাভিয়ার বাবা মুকুলের নামে থানায় একটি এফআইআর করেন আর বলেন যে এই মুকুল কাভিয়াকে বিরক্ত করছে ভালোবাসার নামে। সাথে সাথে পুলিশ মুকুলকে ধরে থানায় নিয়ে যায়। যখন পুলিশ ইনভেস্টিগেশন অর্থাৎ জিজ্ঞাসাবাদ করে তখন কাভিয়া স্বইচ্ছায় বলে, আমি মুকুলকে ভালোবাসি। তাই কিছুদিন শাস্তির পর মুকুলকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু জেল থেকে ফিরে আসার পর মুকুলের বাড়ির লোক জানায় মুকুল অন্যরকম হয়ে গেছে, ঠিকভাবে কারোর সাথে কথা বলে না, সবার সাথে খারাপ ব্যবহার করে, এমনকি সে শুধু সারাদিন সাউথ ইন্ডিয়ান সিনেমা এমনকি ক্রাইম রিলেটেড সিনেমা বেশি দেখত। এরপর কিছুদিন পর মুকুল নিরুদ্দেশ হয়ে যায়। শুধু মুকুল না, তার সাথে মুকুলের সমস্ত সার্টিফিকেট ও টাকা পয়সাও খুঁজে পাওয়া যায় না। এইভাবে দিন কাটতে শুরু করে। এরপর আসে 15ই মার্চ 2024 সকাল 8:30টা নাগাদ যখন কাভিয়া তার আত্মীয়র বাড়ি থেকে এসে বাড়িতে ঢোকে তখন দেখে রান্নাঘরে তার বাবার মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই অবস্থা দেখে কাভিয়া ভয়ে চিৎকার করে ওঠে এবং সঙ্গে সঙ্গে ফোনে তার জ্যাঠতুতো বোন অর্থাৎ মুস্কানের কাছে একটি ভয়েস মেসেজ পাঠায়। যে ভয়েস মেসেজটি ছিল কিছুটা এরকম। मुस्कान जल्दी जबलपुरा पापड़ तनुज को मुकुल ने मार दिया है। पापड़ तनुज को मुकुल ने मार दिया है। এখন প্রশ্ন হচ্ছে, মুকুল তো তার বয়ফ্রেন্ডের নাম, মুকুল কেন মারবে? আর যদি মুকুল মারে তাহলে কাভিয়া তাকে ফাঁসাবে কেন? এরপর কয়েক ঘন্টা পর এই খবর পুলিশের কাছে পৌঁছে যায়। পুলিশ কাভিয়ার বাড়িতে আসে এবং গোটা বাড়ি খুঁজে দেখতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা কাভিয়ার বাবা অর্থাৎ রাজকুমারের লাশ খুঁজে পায়, যে লাশ বিভৎস অবস্থায় পড়েছিল। সম্ভবত রাজকুমারের মাথায় বাড়ি মেরে মেরে তাকে হত্যা করা হয়েছে। এই লাশ দেখে পুলিশরা হয়রান হয়ে যায়। এরপর তারা কাভিয়ার 8 বছরের ভাইয়ের লাশ খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর তারা যখন ফ্রিজের দিকে তাকায় তখন দেখতে পায় ফ্রিজের হাতলে রক্ত লেগে আছে। এই রক্ত দেখে পুলিশদের সন্দেহ হয় এবং যখন তারা ফ্রিজ খোলে তখন দেখতে পায় ফ্রিজের ভিতর
তার ভাইয়ের লাশকে কম্বল দিয়ে মুড়ে ঢুকিয়ে রাখা হয়েছে। পুলিশরা অনেক খোঁজে কাভিয়াকে, কিন্তু কাভিয়াকে কোথাও খুঁজে পাওয়া যায় না। কাভিয়া সম্পূর্ণভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে, আর তখনই হয় রহস্যের উন্মোচন। সিসিটিভি ফুটেজে দেখা যায় 14ই মার্চ অর্থাৎ ঘটনাটি ঘটার আগের দিন রাতের বেলা মুকুল রাজকুমার বিশ্বকর্মার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছিল। তার হাতে একটি পলিথিনের ব্যাগ ছিল, যেটাতে ছিল গ্রাস কাটার সহ আরও ভারী ভারী অস্ত্রশস্ত্র। এসব নিয়ে সে অপেক্ষা করছিল কখন আশেপাশের সবাই ঘুমিয়ে পড়ে যায় আর সে কাভিয়ার বাড়িতে ঢোকে। আর যখনই সে সুযোগ পায় তখনই সে কাভিয়ার বাড়ির জানলা দিয়ে ভেতরে ঢোকে। কিন্তু এখন প্রশ্ন হলো, কাভিয়া যদি এই খুনের সাথে যুক্ত থাকে তাহলে সে বাড়ির গেট খুলে দিতে পারত মুকুলকে ভেতরে ঢোকানোর জন্য, কিন্তু সে সেটা করেনি। কারণ যেন পুলিশ ভাবে হয়তো বাইরের কোনো লোক জানলা দিয়ে ঢুকে তার বাবাকে হত্যা করেছে, এখানে কাভিয়ার কোনো হাত নেই। জানলা দিয়ে মুকুল যখনই ভেতরে আসে তখন সে দেখে কাভিয়ার বাবা অর্থাৎ রাজকুমার রান্নাঘরে কাজ করছে। তখনই সে সঙ্গে সঙ্গে তার উপর হামলা করে বসে, তার মাথায় কয়েকবার অস্ত্র দিয়ে বাড়ি মেরে মেরে তাকে হত্যা করে। সঙ্গে সঙ্গে রাজকুমার বিশ্বকর্মা মারা যায়। কাভিয়ার 8 বছরের ভাইকেও সে ছাড়ে না, তাকেও মাথায় কয়েকবার বাড়ি মারে, কিন্তু তাতেও যখন সে পুরোপুরি মারা যায় না তখন তার গলায় ছুরি বসিয়ে দেয় এবং তার মৃতদেহটাকে একটি কম্বলে মুড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দেয়। এরপর পুলিশ যখন সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে তখন সেখানে দেখা যায় যেদিন হত্যাকাণ্ডটি ঘটেছিল সেদিন ঠিক দুপুর 12টা নাগাদ মুকুল একটি লাল স্কুটি নিয়ে কলোনি থেকে বের হচ্ছে। ঠিক কিছুক্ষণ পর কাভিয়া ঠিক সেদিকেই যায় যেদিকে মুকুল তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, কাভিয়া ভয়েস মেসেজটি পাঠিয়েছিল সকাল 8:30 নাগাদ আর কলোনি থেকে বেরোয় দুপুর 12টা নাগাদ। তাহলে এতক্ষণ কাভিয়া ভেতরে কি করছিল? কাভিয়া কি একা ছিল নাকি তার সঙ্গে মুকুলও ছিল? যদি কাভিয়া আর মুকুল একসঙ্গে থাকে তাহলে তারা ভেতরে এতক্ষণ কি করছিল? তাহলে কি এই হত্যার পেছনে কাভিয়াও জড়িত? কিন্তু তারা তো কাভিয়ার বাবা ও ভাই, তাদেরকে কেন সে হত্যা করতে চাইবে? এরপর আরেকটি সিসিটিভি ফুটেজে পুলিশ কাভিয়া ও মুকুলকে জাবালপুর রেল স্টেশনে একসঙ্গে ঢুকতে দেখতে পায়। এরপর তারা সেই রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে যায়। এসব করছিল মূলত তারা পুলিশকে ঘোরপাক খাওয়ানোর জন্য। এরপর তারা বাস ধরার জন্য বাস স্ট্যান্ডে চলে যায়। বাস স্ট্যান্ডে লাগানো সিসিটিভি ক্যামেরায় তাদের দেখা যায় যখন মুকুলকে পুলিশ জেলে ধরে নিয়ে যায় তখন থেকে কাভিয়া বিভিন্ন সাউথ ইন্ডিয়ান মুভি ও ক্রাইম রিলেটেড মুভি দেখে এসব প্ল্যান করেছে। তারপর মুকুল জেল থেকে বেরিয়ে তারা মিলে এসব ঘটায়। তাদের কাছে মোবাইল ছিল, কিন্তু তারা দিনের বেশিরভাগ সময় সেটি বন্ধ রেখেছিল যেন পুলিশ তাদের ট্র্যাক করতে না পারে। আর যখন তারা ইন্টারনেট ইউজ করছিল তখন পাবলিক ওয়াইফাই নিয়ে ইউজ করছিল, আর এইসব কারণে পুলিশ তাদের ট্র্যাক করতে পারছিল না। তারা এতটা বুদ্ধি করে ক্রিমিনাল মাইন্ড নিয়ে ঘোরাঘুরি করছিল যে 1 মাসের মধ্যে তারা 7টি রাজ্য ও 9টি শহর ক্রস করে ফেলে। কাভিয়া ও মুকুল এতটা শার্প মাইন্ড নিয়ে চলাফেরা করছিল যে পুলিশ অনেক চেষ্টা করেও তাদের ধারে কাছে পৌঁছাতে পারে না। এরপর পুলিশের সন্দেহ হয় কাভিয়া ও মুকুল বিহার হয়ে সোজা নেপালে যাবে। সেজন্য নেপালের পুলিশকে খবর দেওয়া হয় নেপাল বর্ডারে গিয়ে যাতে তারা দেখে কে কে ভারত থেকে নেপালে ঢুকছে, এবং তারপর সন্দেহ জাগে তারা বাংলাদেশে চলে গেছে। বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা তো লাগে, কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য সেকেন্ড একটি রাস্তা আছে। পুলিশের সন্দেহ হয় তারা সেই রাস্তা দিয়েই বাংলাদেশে গেছে, তাই বাংলাদেশের পুলিশদের সাথে যোগাযোগ করা হচ্ছে যাতে তারা বাংলাদেশে গেলে তাদের ধরা যায়। সো এখন প্রশ্ন হচ্ছে, মুকুল কেন কাভিয়ার বাবা ও ভাইকে খুন করেছে? উত্তর খুবই সহজ, কাভিয়ার বাবা তাদের ভালোবাসায় বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তাই মুকুল কাভিয়ার বাবাকে খুন করেছে। কাভিয়া কি তাহলে এই খুনের সঙ্গে জড়িত? হ্যাঁ, কাভিয়াও এই খুনের সঙ্গে জড়িত, কারণ মুকুলের পক্ষে একাই এত কিছু প্ল্যান করে করা সম্ভব নয়। তাহলে কেন কাভিয়া তার জেঠুর মেয়ে মুস্কানকে ভয়েস মেসেজ পাঠিয়েছিল? সেটি এখনোই প্রশ্নই রয়ে গেছে। পুলিশরা এখনও তদন্ত করছে। তবে গত 1 জুন সকাল 11টায় একটি সংবাদপত্রের মাধ্যমে জানা যায়
এই দম্পতি হরিদ্বারে একটি হাসপাতালের শিবিরে বসবাস করছিলেন। সেখানে হাসপাতালের একজন পরিদর্শক পুলিশ তাদের চিনতে পেরে কর্তৃপক্ষকে সতর্ক করার পরে মুকুলকে ধরা হয়। সে পুলিশের হাত থেকে পালাতে সক্ষম হলেও পরের দিন আত্মসমর্পণ করে। মেয়েটিকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে একটা কথা বলতেই হয়, আমাদের এই সমাজ কী অবস্থায় এসে পৌঁছেছে। যে বাবার জন্য সে পৃথিবীতে এসেছে, যে বাবা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই বাবার কথা ভুলে শুধুমাত্র নিজের ভালোবাসার জন্য বয়ফ্রেন্ডকে বাড়িতে ডেকে বাবাকে খুন করেছে। এমনকি তার ছোট ফুটফুটে 8 বছরের ভাইকেও মাথায় বাড়ি মেরে মেরে হত্যা করা হচ্ছে। বলা হয় বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক, কিন্তু এসব ঘটনার পর কোন সম্পর্ককে মধুর বলা যাবে? শুধু এই ঘটনাই নয়, আমাদের ভারতে এমনকি ভারতের বাইরেও এমন বহু ঘটনা ঘটে যেগুলি শুনলে বোঝা যায় আমাদের এই সমাজ সত্যি অধঃপতনে নেমে গেছে। আমি জানি সত্যি কেসটি খুব মর্মাহত করে দিয়েছে আপনাদের। তবুও আপনাদের কাছে জানতে চাই, কেমন লাগলো ভিডিওটি তা কমেন্টে লিখে জানান। আর এরকম কেস নিয়ে আরও ভিডিও চান নাকি সেটাও জানান। তাহলে নেক্সট ভিডিওতে এরকম আরও কেস নিয়ে আসবো আপনাদের জন্য। আমি কিশোর, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।